আমার মুসলমান ভাইরা, চোর যখন বাড়ি অ্যানালাইসিস করতেছি কার ঘরের মধ্যে গিয়ে ঢুকতে পারবে, কার ঘরের মধ্যে গিয়ে সুন্দর করে চুরি করতে পারবে, নির্ভয়ে একদম চুরি করতে পারবে। আল্লাহর ওলি জুনাইদ বাগদাদী রাতের বেলায় ঘরের মধ্যে ইবাদত করতেছে। ওই মুহূর্তের মধ্যে চোরটা মনে মনে ভাবতেছেন, এই যে ঘরটা দেখা যাচ্ছে ওই ঘরের মধ্যে চুরি করা যাবে। আরে বন্ধু, যেই ঘরটা সিলেক্ট করলেন ওই ঘরটা অন্য কারো ঘর না, ওই ঘরের মালিক হইল হযরতে জুনাইদ বাগদাদী। আল্লাহর ওলি হযরতে জুনাইদ বাগদাদী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় একজন চোর ব্যক্তি, এমন একজন চোর, আমাদের সমাজের মধ্যে চোরের কয়েকটা কোয়ালিটি আছে। কেমন কোয়ালিটি আছে? কিছু কিছু চোর আছে সপ্তাহে 1-2 দিন চুরি করবে ভালোভাবে, 10 দিন 15 দিন বৈশা বৈশা খাবার খায়, তারপরে যখন শেষ হয়ে যায় আবার গিয়ে চুরি করে। আবার কিছু কিছু চোর আছে যারা দৈনন্দিন চুরি করে। এমন একটা চোর, যেই চোরটা প্রতিনিয়ত শুধু চুরি করে, চুরি করাটা তার পেশা, চুরি করাটা তার নেশা। আমার মুসলমান ভাইয়েরা, ওই চোর ব্যক্তি একদিন চুরি করার জন্য গেলেন। চুরি করার জন্য যাইয়া উনি ধরা পড়ে গেলেন। ধরা যখন পড়ে গেলেন, ইসলামী রীতি অনুযায়ী কোনো ব্যক্তি যদি চুরি করে ধরা পড়ে যায় তার একটা হাত কেটে দেওয়া হয়। তার একটা হাত কেটে দেওয়া হলো। আমার মুসলমান ভাইরা, এই লোকটা বাড়ির মধ্যে চলে গেলেন। বাড়ির মধ্যে যাওয়ার পরে এই লোকটার চুরি এমন একটা পেশা হয়ে গেছে, এক হাত নাই, আরেক হাতের ব্যথা সহ্য করতে পারে না, অন্য কোনো জায়গার মধ্যে গিয়ে চুরি করতে পারে না। বন্ধুরে আমার, নিজের ঘরের মাল এক ঘরের মাল আরেক ঘরের মধ্যে নিয়ে যায়। এমন একটা চোর এক ঘর থেকে চুরি করে আরেক ঘরের মধ্যে নিয়ে যায়, অর্থাৎ নিজের একটা ঘর থেকে আরেক ঘরে লইয়া যায়। অর্থাৎ চুরিটা তার পেশা হয়ে গেছে। কি হয়ে গেছে বলেন? পেশা এবং নেশা। আমার মুসলমান ভাইরা, কয়েকদিন যাওয়ার পরে যখন চোরটা মোটামুটি সুস্থ হয়েছে, হাতের ব্যথা সারছে, ওই মুহূর্তের মধ্যে এই চোর মনে মনে ভাবতে লাগলেন, আমি অন্য কোনো জায়গার মধ্যে গিয়ে এখন চুরি করতে পারবো, আমার আর নিজের ঘরের মধ্যে চুরি করা লাগবে না। একদিন এক ঘরে চুরি, আবার এই ঘরের মালগুলো আবার অন্য ঘরের মধ্যে নিয়ে রাখে, আবার এই ঘরের মাল তার নিজের আরেকটা ঘরের মধ্যে রাখে। বন্ধুরে আমার, মনে মনে ভাবতেছেন, আমি যেহেতু সুস্থ হয়ে গেছি, বরং আমি অন্য এলাকার মধ্যে গিয়ে চুরি করি। অন্য এক এলাকার মধ্যে চলে গেল। এমন একটা এলাকার মধ্যে গেল রে, যে এলাকার মধ্যে বসবাস করে আল্লাহর ওলি হযরতে জুনাইদ বাগদাদী। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ওলি জুনাইদ বাগদাদী রাতের বেলায় তাহাজ্জুদ নামাজ পড়া আল্লাহর নামের জিকির করতেছে। জোরে কোন, কার নামে জিকির করতেছে? এই দরবারে আল্লাহর নামের জিকির হয় কি হয় না বলেন? আল্লাহর নামের জিকির হয়। আরে মুসলমান, গভীর রাত্র হয়ে গেছে, এই জন্য আমি আলোচনার মধ্যে ঢুকে গেছি। রাতের বেলায় যখন চোরটা আল্লাহর ওলি জুনাইদ বাগদাদীর এলাকার মধ্যে ঢুকলেন, চোর যে এলাকার মধ্যে ঢুকে ওই এলাকার কোন ঘরের মধ্যে চুরি করবে আগে ভাগে একটু অ্যানালাইসিস করে কোন ঘরের মধ্যে ঢোকা যাবে। ঠিক কিনা জোরে কোন? কোন ঘরের মধ্যে যদি লাইট জ্বালানো থাকে ওই ঘরের মধ্যে গিয়ে চোর ঢুকবে। কি বলেন? আমার মুসলমান ভাইরা, চোর যখন বাড়ি অ্যানালাইসিস করতেছি কার ঘরের মধ্যে গিয়ে ঢুকতে পারবে, কার ঘরের মধ্যে গিয়ে সুন্দর করে চুরি করতে পারবে, নির্ভয়ে একদম চুরি করতে পারবে। আল্লাহর ওলি জুনাইদ বাগদাদী রাতের বেলায় ঘরের মধ্যে ইবাদত করতেছে। ওই মুহূর্তের মধ্যে চোরটা মনে মনে ভাবতেছেন, এই যে ঘরটা দেখা যাচ্ছে ওই ঘরের মধ্যে চুরি করা যাবে। আরে বন্ধু, যেই ঘরটা সিলেক্ট করলেন ওই ঘরটা অন্য কারো ঘর না, ওই ঘরের মালিক হইল হযরতে জুনাইদ বাগদাদী। হযরতে জুনাইদ বাগদাদীর ঘরের মধ্যে যখন গিয়ে চোর ঢুকলেন, হযরতে জুনাইদ বাগদাদী আবার মনে মনে ভাবতেছেন, হাই রে, আমার ঘরের মধ্যে এমন একটা মানুষ ঢুকছে,
মনে হয় মানুষটা বড় অভাবী, মনে হয় মানুষটার টাকা পয়সা নাই, মনে হয় তার সন্তানদেরকে নিয়ে চলতে পারে না, খাবার খাইতে পারে না, অভাবী একটা ব্যক্তি মনে হয় আমার ঘরের মধ্যে ঢুকছে, এই জন্যই চুরি করার জন্য আসছে। আমি জুনাইদ বাগদাদী আজকে ঘোষণা কইরা দিলাম, যেই ব্যক্তিটা আজকে আমার ঘরের মধ্যে ঢুকছে ওই ব্যক্তিটা আমার ঘরের মধ্যে যেইগুলা চুরি করবে, ওই চুরিগুলা, ওই মালগুলা আমার পক্ষ থেকে আমি হাদিয়া হিসাবে দিয়া দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার পক্ষ থেকে তার কোনো দাবি থাকবে না, আমার ঘরের যা কিছু আছে সব কিছু নিতে পারবে, আমি আমার পক্ষ থেকে সব কিছু হাদিয়া দিয়া দেবো। আরে মুসলমান, এমন ভালো মানুষ আসেনি আমাদের সমাজে? আমাদের ঘরের মধ্যে যদি চোর ঢোকে, আমরা সর্বপ্রথম একটা সিলনাম দেবো, আশেপাশের মানুষ জড়ো হয়ে যাবে। চোরকে কয়েকদিন আগেও আমাদের কোনাউর এলাকার মধ্যে এক চোররে দইরা পিঠটা মাইরা লাইছে, ঠিক কিনা? জানেননি আপনারা? ওই কোনাউর এলাকার মধ্যে এক চোর দইরা একদম পিঠটা মাইরা লাইছে। ওই চোর ব্যক্তি যখন জুনাইদ বাগদাদীর ঘরের মধ্যে ঢুকলেন, জুনাইদ বাগদাদীর ঘরের মধ্যে ঢোকার পরে এবার চোর সব কিছু নিলেন। সব কিছু নেওয়ার পরে এবার চোর একটা বস্তার মধ্যে বাঁধলেন। বস্তাটা এমন বার হয়েছে রে মুসলমান, এই এক বস্তা যে একটা হাতের মধ্যে একটা হাত দিয়া মাথার মধ্যে নিবে ওই রকম ক্ষমতা নাই, 2 হাত লাগবে। এবার চোরের তো একটা হাত কি নাই, মনে মনে ভাবতেছে কি করা যায়, যদি একটা মানুষ দেখা যায়, মানুষটার সাহায্য নিয়ে আমার মাথার মধ্যে বস্তাটা উঠাইতে হবে। বন্ধুরে আমার, ওই দিক দিয়ে হযরতে জুনাইদ বাগদাদী মনে মনে ভাবতেছে লোকটা মনে হয় বস্তাটা মাথার মধ্যে নিতে পারবে না, আমি যদি তারে সরাসরি সহযোগিতা করতে পারতাম তাইলে ওই লোকটা বস্তাটা তার মাথার মধ্যে নিতে পারতো। আমার মুসলমান ভাইরা, হযরতে জুনাইদ বাগদাদী আবার মনে মনে ভাবতেছে আমি যদি সরাসরি চলে যাই তাইলে তো ওই বান্দাটা ভাববে আমি মালিক পক্ষ, আমার দেখা বস্তা রাইখা দৌড় দিয়ে চলে যাবে, ঠিক কিনা জোরে কর? এমন একটা বাপ নিয়ে হযরতে জুনাইদ বাগদাদী ঘর থেকে অন্য একটা দরজা দিয়া বাহির হইছে, যেন বোঝা যায় এই ঘরের মালিক উনি না, যেন বোঝা যায় এই ঘরের মধ্যে উনি বসবাস করে না। হযরতে জুনাইদ বাগদাদী ওনার ঘরের পিছন দিয়ে একটা দরজা দিয়া বাহির হইছে। উনি যখন রাস্তা দিয়ে হাইটা যাচ্ছে রে মুসলমান, ওই চোর ব্যক্তি তাকায়া দেখে হযরত জুনাইদ বাগদাদী বাড়ির যে মালিক জানে না, এই রাস্তা দিয়ে হাইটা যাইতেছে। ওই চোর ব্যক্তি হযরতে জুনাইদ বাগদাদীকে একজন প্রতীক ভাইবা ডাক দিছে। হযরতে জুনাইদ বাগদাদী যখন চোরের ডাকে সাড়া দিয়া ওই চোরের কাছে আসলেন, এবার চোর ব্যক্তি ডাক দেয়া কয় আমার একটু সহযোগিতা করো। হযরতে জুনাইদ বাগদাদী মনে মনে ভাবতেছেন বস্তাটা উঠাইয়া দিতে হবে। আবার জুনাইদ বাগদাদী যখন বস্তাটা এইভাবে নিলেন মাথার মধ্যে উঠাইবে, ওই চোরটা ডাক দেয়া কয় আমার মাথার মধ্যে না, তোমার মাথার মধ্যে উঠাও, আমার মাথার মধ্যে না, তোমার মাথার মধ্যে উঠাও। ওই চোর ব্যক্তি ডাক দিয়া কই তোমার মাথার মধ্যে তুমি বস্তাটা উঠাও। আরে মুসলমান, চুরি তো চুরি, আরো সিনা চুরি, ঠিক কিনা জোরে কান? নিজের ঘরের মধ্যে উনার ঘরের মধ্যে চুরি করছে, আবার বলতেছে মাথার মধ্যে উঠাও। হযরতে জুনাইদ বাগদাদী মাথার মধ্যে যখন বস্তাটা উঠাইলেন, এবার ডাক দিয়া কয় আমার সাথে চলো। চোরের সাথে চলতে লাগলেন। একটা বস্তা সাধারণভাবে যদি আপনি 20 কেজি ওজনের একটা বস্তা আপনার মাথার মধ্যে নেন, আপনি বিটগড় বাজার থেকে আপনি যখন বস্তাটা নিয়ে আপনি একটু সামান্য পথ অতিক্রম করবেন, দেখবেন এই 20 কেজি আপনার কাছে 25 কেজির মতো মনে হবে, কারণ আপনার শরীরটা দুর্বল হয়ে যাবে। আমার মুসলমান ভাইরা, এইভাবে হাঁটতে হাঁটতে হযরতে জুনাইদ বাগদাদী যখন দুর্বল হয়ে গেছে রে, ওই মুহূর্তের মধ্যে হযরতে জুনাইদ বাগদাদী ডাক দেয়া কয় আমার একটু সময় দাও, আমি একটু সময় রেস্ট করব। ডাক দেয়া কয় না, রেস্ট করার কোনো সময় পাইবা না। পিছন দিক দিয়া ধাক্কা দিয়া হযরতে জুনাইদ বাগদাদীকে সাথে নিয়ে তার বাড়ির মধ্যে গেলেন। তার বাড়ির মধ্যে যাইয়া এবার চোর ব্যক্তি ডাক দেয়া কয় আমার বাড়ির মধ্যে রাইখা তুমি তাড়াতাড়ি দ্রুত চলে যাও। ওই চোর ব্যক্তি আবার বস্তাটা রাইখা হযরতে জুনাইদ বাগদাদীকে পাঠাইয়া দিলেন। হযরতে জুনাইদ বাগদাদীকে পাঠাইয়া চোর ব্যক্তি আরামসে একটা ঘুম দিছে। সকাল বেলায় যখন হইয়া গেছে, ওই মুহূর্তের মধ্যে চোর ব্যক্তি যখন ঘুম থেকে উঠছে, উঠার পরে আবার মনে মনে ভাবতেছেন হাই রে, রাতের বেলায় যে আমার বস্তাটা নিয়ে একটা ব্যক্তি আসছে, ওই ব্যক্তির পরিচয় তো আমি জানলাম না, ঠিক নিকন?
ওই ব্যক্তির পরিচয় তো আমি জানলাম না, না জানি ওই ব্যক্তিটাকে হতে পারে কোনো গোয়েন্দা সংস্থার লোক, হতে পারে যে এলাকার মধ্যে চুরি করছি ওই এলাকার কোনো মানুষ। এমনি তো গত কয়েকদিন আগে আমারে চুরির মধ্যে ধইরা একটা হাত কাটছে, এখন যদি আবার আমারে চুরির মধ্যে ধরে তাইলে কি করবে বলেন? আরেকটা হাত কাটবো, বুঝতেছেন আপনার কথা? আগের বার ধইরা একটা হাত কাটছে, এখন যদি আবার ধরে আরেকটা হাত কাটবে। একটা হাত দিয়া মোটামুটি কাজ করতে পারছি, কিন্তু দুইটা হাত যদি আমার না থাকে তাইলে কোনো কিছুই করতে পারবো না। চোরের মাথা গরম হয়ে গেছে, টেনশনের মধ্যে পড়ে গেছে, কি করা যায় কি করা যায়। চোর এবার মনে মনে ভাবতে লাগলেন, এইভাবে একটা চাদর গায়ে দিয়া এবার মুখটা ডাইকা হযরতে জুনাইদ বাগদাদির এলাকার মধ্যে চলে গেলেন। কোন বাড়ির মধ্যে চুরি করছে, বাড়িটা খুঁজতে খুঁজতে তাকাইয়া দেখে রে, যেই বাড়ির মধ্যে রাতের বেলায় চুরি করছে, রাতের বেলায় কোনো মানুষ দেখা নাই, কিন্তু দিনের বেলায় যখন গেছে রে, তাকাইয়া দেখে বাড়ি থেকে শত শত মানুষ আসা যাওয়া করতেছে। সুবহানাল্লাহ জোরে বলেন। শত শত মানুষ আসা যাওয়া করতেছে। এরে বিদঘরের মুসলমান, ওই লোকটা তাকাইয়া দেখে হযরতে জুনাইদ বাগদাদির বাড়ি থেকে শত শত মানুষ আসতেছে যাচ্ছে, শত শত মানুষ আসতেছে আর যাইতেছে। চোর ব্যক্তি মনে মনে ভাবতেছে, রাতের বেলায় যে আমি ঘরের মধ্যে চুরি করছি, মনে হয় এই বাড়িটা দেখার জন্য, চুরি হওয়া বাড়িটা দেখার জন্য মানুষগুলা আইসা দেখা দেখি করতেছে। কিন্তু রে মুসলমান, ওই চোর ব্যক্তি আবার একটা লোককে ডাক দিয়া কয়, আরে আল্লাহর বান্দা, আমি তোমার কাছে জানতে চাই এই বাড়ির মধ্যে এত মানুষ কি জন্য, এই বাড়ির মধ্যে কোনো দুর্ঘটনা হয়েছে নি? ওই লোকটা ডাক দিয়া কয়, আরে আল্লাহর বান্দা, এই বাড়ির মধ্যে কোনো ঘটনা ঘটে নাই। তুমি কি জানো নি বাড়ির মালিকের নাম কি? ডাক দিয়া কয়, কি নাম? এই বাড়ির মালিকের নাম হইল জগৎ বিখ্যাত আল্লাহর ওলি হযরতে জুনাইদ বাগদাদি। বলো কি জুনাইদ বাগদাদির বাড়ি? হ্যাঁ, এই বাড়িটা জুনাইদ বাগদাদির বাড়ি। জুনাইদ বাগদাদির দরবারের মধ্যে হাজার হাজার মানুষ ঢুকতেছে দোয়া নেওয়ার জন্য। তালিমের মধ্যে শত শত মানুষ শরীক হচ্ছে। আমার মুসলমান ভাইয়েরা, এবার চোর ব্যক্তি এইভাবে চাদরটা মুখের মধ্যে লাগায়া হযরতে জুনাইদ বাগদাদির দরবারের ভিতরে ঢুকে গেলেন। দেখি এই দরবারের মধ্যে কি চলে। সুবহানাল্লাহ জোরে বলেন।